বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত দুটি পদ্ধতিতে, আসন ভিত্তিক ও পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে। এই দুই পদ্ধতির সমন্বয়ে ভোট হলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। ডক্টর মজুমদার আরও বলেন, নির্বাচন হতে হবে সঠিক সময়ে, কারণ নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব, যা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে। তিনি স্বীকার করেন, পিআর পদ্ধতি ও আসন ভিত্তিক পদ্ধতি দুটিরই সুবিধা অসুবিধা রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য দুটি পদ্ধতিই দরকার। গতকাল শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলার ইউনো কার্যালয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভার বিশেষ অতিথি ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সভাপতিত্ব করেন সুজন গাংনী উপজেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। সভায় আরও বক্তব্য রাখেন সুজন মেহেরপুর জেলা শাখার সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ASM সায়েম পল্টু, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভট্ট, বিএনপি নেতা আবদাল হক। এ সময় দি হাঙ্গার প্রজেক্ট, PFG, নারী নেটওয়ার্ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা একমত হন, নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে হলে রাজনৈতিক দলগুলোকে এখনই বসতে হবে এবং জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে। ডক্টর বদিউল আলম মজুমদার আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। এতে জনগণের আস্থা ফিরবে আর গণতান্ত্রিক ধারাবাহিকতা শক্তিশালী হবে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের উদ্যোগ যদি বাস্তবায়িত হয় তাহলে ভবিষ্যতে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ও উত্তাপ বিরাজ করছে তা অনেকটাই কমে যাবে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি, কার্টেসি ইত্তেফাক।